আমরা এখন সীমানাতে বৃষ্টিতে ভিজে আমাদের খুব বাজে অবস্থা। ফটো তোলা শেষ হচ্ছে না। এই দেখো ভিজে স্নান, এই যে ভিজে স্নান করছে, ভিজে ফটো তোলাচ্ছে। অবস্থা দেখো। আজকে আমরা ছুটির দিনে চলে গেছিলাম গোপালধারা টি স্টেটে। ইদানিং ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেখলাম গোপালধারার, দারুণ সুন্দর জায়গা, তাই আমরা কি আর না গিয়ে থাকতে পারি। আজ ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, পাহাড়ের গা ভেসে শুধু মেঘ আর মেঘ ভেসে বেড়াচ্ছে। এক্সাইটেড ছিলাম, অনেক ভিডিও বানাবো, সুন্দর সুন্দর ফটো তুলবো, কিন্তু ওখানে গিয়ে একটা অন্যরকমের দৃশ্য আমরা চোখে দেখলাম। নো ডাউট জায়গাটা খুবই সুন্দর ছিল, কিন্তু আমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হলো না। ঢুকতে না দেওয়ার এক্স্যাক্ট কারণটা কি ছিল সেটা আমরা জানি না, কিন্তু আমাদের ওখান থেকে বলা হলো যে 5টার আগে এখানে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু ভিতরে আমরা কিছু স্থানীয় লোকদের দেখতে পারলাম। আমরা জিজ্ঞাসা করাতে আমাদের বলা হলো স্থানীয় লোকজনের জন্যই ছাড় আছে শুধুমাত্র। আমাদের যদি ওখানে ঢুকতে হয় তাহলে কস্টিউম ভাড়া করে পরে তারপরেই আমরা গোপালধারা টি স্টেটের ভিতরে ঢুকতে পারবো। মন তো প্রচন্ড খারাপ হয়ে গেল। এত দূর থেকে ঘুরতে আসলাম, 5টার পর যদি আমরা এখানেই ঢুকি তাহলে বাড়ি ফিরবো কখন? তো যাই হোক, তারপর ডিসাইড করলাম অন্য একটা কোথাও যাব। সামনেই গোপালধারা স্ট্রিটের একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, সেখানে গিয়ে আমরা চা, মোমো আর ওয়াই মন ভরে খেয়ে নিলাম। দারুণ টেস্টি ছিল খাবারগুলো, কিন্তু প্রাইস অনেকটাই হাই ছিল। ভেজ মোমো আমাদের নিয়েছিল 100 টাকা করে প্লেট। ভেজ মোমো 100 টাকা প্লেট, এটা আমি কোনোদিনই কোথাওই খাইনি। খাওয়ার যতই টেস্টি হোক, 100 টাকা দামের মোমো ওটা মোটেও ছিল না। তো এসব কিছু ফেস করার পর আমরা চলে গেলাম সীমানাতে গিয়ে যা দারুণ দৃশ্য চোখে পড়লো তোমাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না। জানি না কতটা সৌন্দর্য আমি তোমাদের দেখাতে পারছি, বাট চোখে যা দেখেছিল সেটা ফোনের ক্যামেরায় একদমই বন্দি করা পসিবল না। আকাশ কিছুটা পরিষ্কার থাকায় আমরা কি সুন্দর দৃশ্য দেখলাম, বাট এই পরিষ্কার আকাশ থাকতে থাকতে হঠাৎ করেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে গেল এখানে। পাহাড়ি বৃষ্টির জল কতটাই ঠান্ডা হয় যারা ভিজেছো তারা অবশ্যই জানো। তবে এই বৃষ্টি বাদল উপেক্ষা করেই আমরা খুব মজা করলাম ওখানে। নাচ, গান, ভিডিও, ফটোশুট। এই বৃষ্টি কোনোভাবেই আমাদের থামাতে পারলো না। আশেপাশের লোকজন তো আমাদের হা করে দেখছিল, এরা এত ভিজছে কিভাবে। কিন্তু আমরা চেয়েছিলাম কোনোভাবেই আজকের মজাটা আমাদের যেন মাটি না হয়ে যায়। এটাও একটা ঠিক অন্যরকম এক্সপিরিয়েন্স। অনেক দিন পর আমরা এত পরিমাণ মজা করলাম। তারপর ভাবলাম বেশি ভেজাটা ঠিক হবে না, গাড়িতে বসে পড়লাম আর এসির হাওয়ায় নিজেদের শরীর শুকিয়ে নিলাম। তারপর রওনা হয়ে গেলাম বাড়ির পথে। আসার সময় যেই রাস্তা এতটা পরিষ্কার ছিল, এখন দেখছি পুরো কুয়াশায় মোড়া। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে গেল। এখান থেকে তো কোনোভাবেই বাড়ি যাওয়ার আর মন ছিল না। সেই আবার একই জ্যাম, গরম, শিলিগুড়ির গরম, তোমাদের আর কি বলবো বলো। তো বাড়ি তো ফিরতেই হতো। বাড়ি ফিরে আমরা চলে গেলাম এপারে বাংলায় লুচি তরকারি খাবো বলে। সারাটা রাস্তা এত পরিমাণ লুচির গল্প ঝুমা করেছিল যে আমরা আর কোনোভাবেই লোভটুকুন সামলাতে পারলাম না। পাহাড়ে ঘুরতে ঘুরতে ও আমাদের বলছিল নেক্সট দিন লুচি আর ছোলার ঘুগনি বানিয়ে নিয়ে আসবে। বাস এতেই সবার জিভ দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে। তাই আগে আমরা ছুটে গেলাম লুচি আর আলুর দম খেতে। লুচি আর ছোলার ঘুগনিটা না হয় আমরা নেক্সট দিনে আমাদের পাহাড়ের ট্রিপে খাবো। তো যাই হোক, আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর যদি না ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কোন জিনিসটা ভালো লাগলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।